নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমি খুব সকাল সকাল উঠে পড়েছিলাম। তখন বাজে 6টা। আর সকালবেলা উঠে চা না হলে তো একদমই চলে না। তাই আমি গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি। চাটা যদি হয় দুধ দিয়ে, তাহলে তো আর কথাই হয় না। শীতকালে চা, গরম চা, তার সাথে একটা বিস্কুট, জাস্ট অসাধারণ। আর দেখো, বাপি বাজার থেকে নিয়ে চলে এসছে একটা বড় থেকে রুই মাছ। মাছটা 2 কেজি থেকে 2.5 কেজি মতো ওয়েট ছিল। আর মাছ এটাকে ভালো করে কেটে নিচ্ছে, কারণ বাড়িতে আজকে নবান্ন হলে আগে কি হতো বলো তো, খুব ছোটোবেলায় আমি দেখতাম আমাদের নিজস্ব পুকুরে মাছ ধরতো। একটা 4 কেজি 5 কেজি করে বিশাল বড় বড় মাছ। সেই মাছগুলোকে সবাই ভাগ করে তারপরে নিত। এখন তো সেই সব দিন চলে গেছে। নিজস্ব পুকুর থাকলেও পুকুরে এখন অন্যকে লিজ দেওয়া আছে। আর দেখো, আমি স্নান করে চলে এসেছি। সকাল সকাল ঠাকুরঘরটা একটু মুছে নিলাম। খুব সকালবেলা উঠেছি, তাই খুব সকালই কাজ হয়ে গেছে। তাও স্নান করতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল এই শীতকালে। আর স্নান করে নিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি আলপনা দিতে। যেহেতু বাড়িতেও পুজো হবে, বাড়িতে ছাড়া গ্রামের যত মন্দির আছে সব মন্দিরেই পুজো দেওয়ার নিয়ম থাকে। তার জন্য পুজো মানেই একটু আলপনা। আর নবান্ন মানে তো লক্ষ্মীর আরাধনা, লক্ষ্মী পুজো, অন্নপূর্ণা পুজো, তাহলে তো আলপনা না দিলে হয় না। তাই আমি মা লক্ষ্মীর একটা পায়ের ছাপ এঁকে নিলাম। তার সাথে আমি আমার যেটা তুলসী মণ্ডপ আছে সেখানেও আমি আলপনা করে নিচ্ছি। দেখো, বাড়ির সামনে দরজার সামনেও আমি আলপনা দিয়ে নিচ্ছি। জানি না, অতটা ভালো দিতে পারি না, যেমন পারি তেমন দিচ্ছি। এবার ঘরের প্রতিটি ঘরের সামনে আলপনা দিতে হয়, সেটাও আমি দিয়ে নিচ্ছি। এবার আমি চলে এসেছি মেন দরজার সামনে, সেখানেও আমি আলপনা দিয়ে নিচ্ছি। আলপনা দিলে আর বাড়িতে ধুনো দিলে মনে হয় যে পুজোর অর্ধেক কাজই মিটে গেছে। খুব সুন্দর লাগে তখন। আমি দেখো সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি। আর আমার এই আলপনা দেওয়া শেষ। এটা হচ্ছে তার ফাইনাল লুক। জানি না অতটা ভালো হয়নি, তবে আমার কাছে অনেকটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই।